জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন্দল শেষ হতে না হতেই নতুন করে বড় রাজনৈতিক দলগুলোকে ভাবাচ্ছে উপজেলা নির্বাচন। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা প্রাণহানির সংখ্যা পর্যন্ত দেখতে পেয়েছি। অপরদিকে বিএনপিতে এখনো পর্যন্ত ৮০ জনেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেটি নিয়ে আসলে মাঠ পর্যায়ে কর্মীদের মাঝে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপির মতো বড় রাজনৈতিক দল হোক, প্রত্যেকের মাঝে এক ধরনের কোন্দলের সৃষ্টি হয়েছে, এক ধরনের গৃহদাহ বাড়ছে, অর্থাৎ দু দলেই বাড়ছে গৃহদাহ। সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভা তনি। দর্শক, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই বাড়ছে গৃহদাহ। এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আওয়ামী লীগ নেতা, এবং আছেন খন্দকার মাসুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আওয়ামী লীগ গৃহদাহ বাড়ছে এবং এটি উপজেলা নির্বাচনে আমরা প্রায় পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি। তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, তারা দলের শীর্ষস্থানীয় নেতারা যেই ধরনের নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মানছেন না। এখনো 50-এরও অধিক নেতাকর্মী কিন্তু নির্বাচনের মাঠে আছেন, যেখানে দলীয়ভাবে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবেই কোনো মন্ত্রী এমপিদের আত্মীয় পরিজন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপরেও আসলে এই যে অনিয়ম মেনে না নেওয়া উচ্চ পর্যায়ের হাইকমান্ডের নির্দেশনা, সেই সব কিছু আসলে দলের মাঝখানে এক ধরনের অন্তদলীয় কোন্দল সৃষ্টি করছে কিনা, নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভিকে এবং আজকে দর্শক শ্রোতা এবং সহ আলোচককে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনটা একটা উৎসবের মতো, এবং এই নির্বাচনটা এমন একটা নির্বাচন, সেটা স্থানীয় সরকার, পার্লামেন্ট বা অন্য যে কোনো ধরনের নির্বাচনে কিন্তু সমস্ত মানুষ একটা সময়, সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু মানুষ এইটার উপরে একটা আনন্দমুখর পরিবেশই করে। সেইরকম একটা প্রেক্ষাপটে আগামী উপজেলা নির্বাচনে কে মন্ত্রীর আত্মীয়, কে মন্ত্রীর আত্মীয় না, বা কে কী দল, কে কোন দল করে, যেহেতু আওয়ামী লীগ ঘোষণা করেছে তারা নির্বাচনে কোনো মার্কা দিবে, অন্য দলের মার্কা কিন্তু বহাল আছে। এটা অনেকে হয়তো ধারণা করতে পারেন বা জানে না। অন্যান্য দল তাদের প্রতীক করতে পারবে, ইচ্ছা করে নাও করতে পারবে, কিন্তু আওয়ামী লীগ কোনো মার্কা দিবে না। সুতরাং সেই হিসেবে আওয়ামী লীগের মধ্যে একটি ব্যাপক সংখ্যক নেতৃবৃন্দ, স্থানীয় রাজনীতি যারা করে, তারা তো অবশ্যই চাইবে সে কার আত্মীয় বা কার আত্মীয় না, এটা বড়, এটা চাইতেই পারে। আর ঠিক একইভাবে বিএনপির অনেক নেতৃবৃন্দ নির্বাচন করছেন, এবং যেহেতু এটা স্বতন্ত্র নির্বাচন, তারা হয়তো সেইভাবে তাদের প্রতীক থাকলেও তারা হয়তো স্বতন্ত্র সেভাবে করবে, এবং সে জায়গায় হয়তো দলীয় মনোনয়ন তারা বা দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে তারা। সেরকম একটা সেরকম একটা প্রেক্ষাপটে এইরকমটা বিরাট এলাকার নির্বাচনে কিছু অভিযোগ তো থাকবেই, এটা বরাবরই ছিল। এটা ধরেন কিছু স্থানীয়ভাবে কিছু রাজনীতিগতভাবে কিছু মারামারি তো হচ্ছে, এবং হওয়াটাই মানে এটা যেখানে দলীয় হাইকমান্ডের সুস্পষ্ট নির্দেশনা আছে, এরপরেও আসলে এই ধরনের অন্তর্দলীয় কোন্দল আমরা কেন দেখছি? আসলে তো ধরেন কেন্দ্রীয় পর্যায়ে নির্দেশনা দিলে একেবারে গ্রাম পর্যায়ে ইচ্ছা করে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না, কারণ বাংলাদেশ একটা বিরাট দেশ, এত বিরাট জনসংখ্যা, এবং সেইভাবে আমরা তো এইটা আওয়ামী লীগ তো তার প্রশাসনিক কায়দা কিছু করছে না। টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে বলছে প্রশাসনিক কায়দা তো আওয়ামী লীগ কাউকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, পুলিশ ব্যবহার করে, বা অন্যরা ব্যবহার করে। আওয়ামী লীগের যে নেতাদের আত্মীয়স্বজন এখনো নির্বাচনে আছেন, এটা তো স্বাভাবিক। নেতা, এখানে তো নির্বাচন করার সাংবিধানিক মানে তাদের বাধা নাই। আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বক্তব্যটা দিয়েছেন সেটার প্রতি সম্মান করে অনেকেই নির্বাচনে, বিশেষ করে মন্ত্রী এমপিদের ছেলে বা তার ওয়াইফ, এ ধরনের বিষয়টাই মেনলি এখন আওয়ামী লীগ। কিন্তু এছাড়া অন্য আত্মীয়স্বজন ইলেকশন করতে পারবে বা না পারবে এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। এটা খুব ব্যাপক আকারে, কিন্তু স্বাভাবিক এই ধরনের ঘটনা খুব ব্যাপক আকারে না। কিন্তু খন্দকার মাসুকুর রহমান, আওয়ামী লীগ বলতে চাইছে তাদের ভিতরে যে অন্তর্দলীয় কোন্দল হয়েছে কিংবা উপজেলা নির্বাচনকে ঘিরে আমরা যে ধরনের সংঘাত সহিংসতা দেখেছি সেটি ব্যাপক নয়, কিন্তু বিএনপিতে আমরা ব্যাপকভাবে বহিষ্কার হতে দেখেছি। প্রায় ৮০ জনের মতন নেতাকে ইতিমধ্যে বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য বহিষ্কার করেছে। বারবার বিএনপি বলছিল এই সরকার অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এরপর ৮০ জন নেতা কি করে আসলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেন? দেখেন, ইতিপূর্বে আমরা বলেছি আওয়ামী লীগের নেতৃত্বের আমরা স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। তারই আলোকে এবারের উপজেলা নির্বাচন আমরা অংশগ্রহণ করি নাই। আমাদের দলের থেকে তৃণমূল পর্যায়ের কিছু নেতা বা কর্মী অংশগ্রহণ করেছিল বা করছে। আমাদের বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি বলেছেন ৮০ জন, প্রায় এটা হলো প্রথম ধাপের ইলেকশন। এবার সেকেন্ড ধাপের ইলেকশন বোধহয় ২১
এপ্রিল, তারপর 29 এপ্রিল, সর্বশেষ জুনের কত তারিখ জানো? আমরা তো ইলেকশনে অংশগ্রহণ করবো না। পক্ষান্তরে আমি যেটা বলতে চাই, যদিও সেটা আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার, তারা আওয়ামী লীগই স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক পরিচয়ে হবে আইন করেছে। আইনটা এখনো বলবৎ। প্রতীক বরাদ্দ দলের থেকে হবে। তখন আমরা এটাকে প্রতিবাদ করেছিলাম। বন্ধুবর যথার্থই বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন এদেশে একটা উৎসব মুখর পরিবেশে হতো। সেটাকে দেখেন, কিন্তু এবারও তো আওয়ামী লীগ তাদের নিজেদের দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করছে, তাহলে বিএনপি কেন? আমি বলি দেখেন, ঠিক আমি এই উত্তর দেব। সেখানে তারা ইউনিয়ন স্থানীয় সরকার নির্বাচনের সর্বনিম্ন পর্যায় হলো ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদে ওরা মার্কা দিয়ে সমাজকে, গ্রামকে, দেশকে বিভক্ত করেছে। গ্রামে গ্রামে, সমাজে সমাজে, বাড়ি বাড়ি বিভক্ত রেখা টেনে দেওয়া হয়েছে। আপনারা অংশগ্রহণ করে সেই বিভক্তির রেখাকে কেন দূরে? আমি বলি আমরা অংশগ্রহণ করেছিলাম 14 পর, সেটা বলবো, সেটার ফলাফল কি বলি। এবার করেছি কি, কারণ নবীশন আওয়ামী লীগ, আমরা তো ওই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। নবীশন আওয়ামী লীগ একজনকে নৌকা মার্কা দিয়েছে, সবাই আওয়ামী লীগের সব নৌকা মার্কা একটা আবার একটা পরাজয় বরণ করেছে। এবং এর পরবর্তীতে হয়েছে, এবার আইন ঠিক বলবৎ রয়েছে, বলছে যে আমরা দলীয় মার্কা দেব না, অল্ট ওপেন করেছে। অল্ট ওপেন করার কারণে, যেমন আমি আর দামি নির্বাচন 7 জানুয়ারি 24 হয়েছে, হওয়ার পর এমপি, মন্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে, ভাই, স্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করেছে। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে এইটার বিরুদ্ধে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেটা বলেন যে একটা নোটিশ, যে মন্ত্রী, এমপি, নেতাদের, না এটা প্রজ্ঞাপন না, প্রজ্ঞাপন আমি সরকারিভাবে হয়, তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছে, দলীয় সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, যে তারা অংশগ্রহণ করতে পারবে না। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটিও পরিষ্কার করেছেন, পরিবার বলতে তিনি কাদেরকে বোঝাচ্ছেন, যে স্ত্রী এবং ছেলে মেয়ের বাইরে গিয়ে অন্যরা কিন্তু আমি আপনাকে উদাহরণ দেব। উনি বলেছে অনেকে সম্মান করে এটাকে বিরত রয়েছে, বাট অনেকেই তাহলে সম্মান করে না, সমালোচনা করছেন। আমি বলি বিএনপি নিজেদের কি অবস্থা? 80 জন কেন আপনাদের নিজেদের নির্দেশনা না মেনে? আমাদের হতে পারে দলের এরকম অনেক লোক দলের বাইরে গিয়ে অংশগ্রহণ করেছে, সাদা পেতে হয়েছে। আওয়ামী লীগের এরকম হয়েছে। বহিষ্কার করবার মধ্যে দিয়ে কি আসলে বিএনপি কোনো ধরনের অর্জন আমি করতে পারছে নাকি আরো বেশি? আমি আপনাকে বলি 80 জন বহিষ্কার হয়েছে। বিএনপি একটা সমুদ্র। আপনাকে বলি, আমাদের 78টা সাংগঠনিক জেলা, 64টা প্রশাসনিক জেলা, 78টা সম্ভবত প্লাস মাইনাস। আমাদের এক জেলায় এরকম কমিটি আছে, 151 সদস্যের কমিটি। নেতা আমি বলি নেতা, আমি একটা জেলার কথা বলি, একটা জেলা কমিটি আছে 151, তারপর তার আন্ডারে ইউনিট কমিটি আছে, উপজেলা আছে, পৌরসভা আছে। বিএনপিতে অনেক নেতা কর্মী আছেন, কিন্তু বিএনপির নেতৃত্ব কি আছেন এত নেতা কর্মীকে সঠিক পথে পরিচালনা করবার জন্য? মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে উৎখাত করে আপনাদের নেতা কে হবে? আমাদের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, বাইরে কোনো কথা নেই। জানতে চাই অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, বিএনপি যে কথা বলছে তাদের নেতৃত্ব সঠিক পথে আছে এবং তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে দলীয় পর্যায়ে সব সিদ্ধান্তই সঠিক, আওয়ামী লীগ তাহলে কি করতে যাচ্ছে? আসলে আমি এই কথাগুলো অনেকবার বলেছি, আজকে একটু পিছনে তাকাই। আসলে বাংলাদেশের ঐতিহাসিক রাজনীতির প্রেক্ষাপটে বিএনপি নামক এই সংগঠনটা বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষত সৃষ্টি করেছে, এই দীর্ঘ ধারাবাহিকতায় এই সাথে প্রতিটি ঘটনার সাথে তাদের একটা সম্পর্ক আছে। বাংলাদেশে রাজনৈতিক দল অনেক দল আছে, বিভিন্ন বামপন্থী দল আছে, অন্যান্য মধ্যপন্থী দল আছে, কিন্তু বিএনপির সৃষ্টিটা কিন্তু একটা ভিন্ন প্রক্রিয়া, যেটা অন্য দল হয় নাই। এটা রাজনৈতিক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক নেতার অধীনে একটি দল সৃষ্টি, সেটা পরবর্তীকালে জনগণের মধ্যে বা দেশের মানুষের মধ্যে এবং বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতৃত্ব, আওয়ামী লীগ থেকেও অনেক এমপি মন্ত্রী, সাবেক এমপি মন্ত্রীদের কিনে নিয়ে বা তাদের বিভিন্নভাবে নিয়ে গেছে। সুতরাং এই দলটার প্রক্রিয়াগতভাবেই তাদের এইরকম। আজকে যে বিএনপিটা বড় সংগঠন সেটা আমরা স্বীকার করি, কিন্তু বিএনপি সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা, ধরেন আওয়ামী লীগ যদি মনে করে যে আওয়ামী লীগ আজকে নির্বাচনে
তাদের সংগঠন এরকম যে মধ্যে কোনো এলাকায় কোনো প্রার্থী দাঁড়াবে না, এটা আওয়ামী লীগে হাইকমান্ড একটা সিদ্ধান্ত যথেষ্ট, কিন্তু আওয়ামী লীগের হয়তো দুই একটা জায়গা, কিন্তু আওয়ামী লীগের এই নির্বাচনটাকে এখনো 52 জনের মতো নেতাকর্মী মাঠে আছেন। না না, এই নির্বাচনটাকে জনগণ কেন্দ্রিক করার জন্য, উৎসবমুখ করার জন্য আওয়ামী লীগ, আমি কিন্তু ওই জায়গায় উৎসবমুখ কখন হবে যদি একটি বিরোধী দল থাকতো, সেই বিরোধী দলকে আপনারা আনতে পেরেছেন না? সেই বিরোধী দল আজকে বিএনপিরও 80 জন এরকম তো নামধারী 80 জন, অনেক বিএনপি সমর্থক, তারাও নির্বাচন না। আমি কিন্তু বাংলাদেশে বিএনপি আসলে নির্বাচনে আসতে চাইছে, কিন্তু বিএনপি কি কোনো কারণে আসতে দেওয়া হচ্ছে না? আপনারা নিজেরাই কি নিজেদের নেতাকর্মীদের নির্বাচনে আসতে দিচ্ছেন না? আমি ওইখানটা আসি। ওনাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার নির্বাহী মিটিংয়ে বলেছেন দলের কোনো নেতাকর্মীরা, দলের এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনের সংগঠন ব্যাখ্যা করেছেন। এই যে আমার মাদারীপুরে 8 তারিখ ইলেকশন, শাহজাহান খান সাহেব একাধিকবার মন্ত্রী ছিলেন, তার ছেলে আর তার আপন চাস্তো ভাই দুজনে প্রার্থী, কই সম্মান করে তো প্রত্যাহার করে নাই। বিএনপি তো একেবারে অংশগ্রহণই করবে না বলেছে, তারপরে বিএনপি নেতাকর্মীরা কেন শুনেন, আমরা সংসদ বিরোধী দল না, সংসদ বিরোধী দল জাতীয় আন্দোলন করছেন সরকারের অধীনে, আমি বলি আমরা তো অংশগ্রহণ করব না, আমাদের কথা বাদ দেন। তাহলে কেন আপনাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন? সেখানে আপনারা ব্যবস্থা নিতে পারছেন না কেন? ইলেকশন অংশগ্রহণ করতে তো আমরা সংগঠন হিসেবে তো বহিষ্কার করেছি, আমলি তো পারে নাই, আওয়ামী লীগের অর্ডার ক্যারি আউট হয় না, তার মানে কি আসলে তৃণমূল পর্যায়ে কি তার মানে বিএনপি তাদের নিজেদের সিদ্ধান্ত প্রয়োগ করতে পারছে না? না, আমাদের এই সিদ্ধান্ত, আমাদের দলের কথা আপনি বলেন, আমার টাইম বলি, আমাদের দলের এই সিদ্ধান্ত আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত এখন না, আগেই হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে এরপর ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করবো না। আমরা সুস্পষ্ট ভাবে বলেছি আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবে না। আওয়ামী লীগের নেতৃত্বে তবে আমি আপনাকে বলি আমরা অংশগ্রহণ করবো না। আপনার বিরোধী সরকারের বিরোধী দল কারা, যাদের কোথায় তারা? আপনারা আমাদের বলেন আমাদের ইলেকশন করার মতো প্রার্থী নাই, আমাদের ইলেকশন করার মতো আমাদের প্রার্থী নাই, আমাদের ইলেকশন করার মতো প্রার্থী নাই, তাহলে আমাদের 80 জন বহিষ্কার হইল, আমাদের প্রার্থী আমরা ইলেকশন যাই না। ওই সময়টা বলেন। এখন আমাদের সংগঠনের বিরুদ্ধে কাজ করলে, আমি আজকে কাজ করলে, আমি যদি এখানে সংগঠন বিরুদ্ধে একটা বক্তৃতা দেই, আমাকে বহিষ্কার হবে। আমাদের নেতৃত্ব কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময়ের চেয়ে এখন সুসংগঠিত, তারা দুজনেই দণ্ডপ্রাপ্ত। আমরা দণ্ডপ্রাপ্ত না, আমরা কোন স্থান থেকে জন্ম নিই ওনার কথায় আমাদের স্থান কার পাত্র, আমরা একটা খারাপ নর্দমাতে জন্ম হয়েছি, তা দরকার কি? জনগণ ডিসাইড করবে, জনগণ আমাদের কেন জনগণকে আপনারা বিবেচনা করতে দিচ্ছেন না? আমার কথা হলো যে বিএনপি নামে একটা রাজনৈতিক দলের নির্বাচনের যে বিষয় 80 জন তারা বহিষ্কার করছে, এই নির্বাচন আমি আবার বলছি যে এই নির্বাচন সবসময় উৎসবমুখ। বিএনপি বা তার দলের নেতৃত্ব এটাকে পিছাইতে পারবে না। হয়তো তাদের বিভিন্ন রাজনৈতিক কারণ তারা এটা পদক্ষেপ গ্রহণ করেছে, আর তারেক যে এখন প্রবাসী নেতা, এখন সে তাদের কীভাবে নিয়ন্ত্রণ করে, কীভাবে কন্ট্রোল করে, সেটাও আমাদের নলেজে নাই। এটা জনগণকেন্দ্রিক যারা নেতা আমরা সেভাবে পত্রপত্রিকা, টেলিভিশনে ওপেন দেখি। এখন তারিক দিয়ে সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কীভাবে করে সেটা, বা ম্যাডাম খালেদা অসুস্থ আছেন। আমার কথা হলো যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের দিন ইস্যুটাই আপনাদের একেবারে সীমিত, যে উপজেলা নির্বাচন। আমি মনে করি যে বর্তমান সময় আওয়ামী লীগের যে কয়জন মানে আমাদের হাইকমান্ডের সিদ্ধান্তের বাহিরে যারা নির্বাচন করার কথা, আওয়ামী লীগের নেতাকর্মীরা কি উপজেলা নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে যারা নেতা আছেন তারা বিভক্ত হয়ে পড়েছেন? না না, উপজেলা আমার কথা যেহেতু দলীয় কোনো প্রতীক নেই, সেজন্য নির্বাচনে তারা বিভক্ত, মানে যে ভোট দেওয়ার সময় তো তারা দিতেই পারে। কিন্তু এটা বিভক্ত শামসুল হক রেজা অনেক হেভিওয়েট নেতাদের প্রার্থীদেরকে আমরা দেখেছি তারা এখনো মাঠে আছেন, সেটি কেন আসলে? না না, এটা ইলেকশন তো এখনো কয়েকদিন সময় আছে। আওয়ামী লীগের একটা এত বড় সংগঠনে মাঠ পর্যায়ে এত নেতাকর্মী, সুতরাং সেখানে তাদের পার্সোনাল ইন্টারেস্টে তারা নির্বাচন করতেই পারে, যদি দলীয় ভাবে বাধা নাই। বলা আছে যে দলীয় হয়ে কোনো বাধা নাই নির্বাচন কারোর জন্য। সুতরাং সেই হিসাবে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী সেক্রেটারি যে মিটিংয়ে যে কথা বলছে, এছাড়া কিন্তু অন্য কোনো দলীয় সমর্থন বাধা নাই, করবি বা করতেই পারে। আপনার আমি আর ডামি নির্বাচন করে বিভাজন হয়েছে, এবার করার পর ক্যারি আউট হয় নাই। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত কেরুয়া 52 জন প্লাস মাইনাস এখনো প্রার্থী এমপি মন্ত্রীর আত্মীয় রয়েছে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিতে পারে নাই। বিএনপি সিদ্ধান্ত নিতে পারছে কিনা সেই প্রশ্নে বিরতিতে যেতে চাই। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও দেশ সন্ধ্যায় ফিরে এলাম। খন্দকার মাশরুকুর রহমান, বিএনপি বারবার বলছে জনগণ তাদের সাথে আছে এবং এই সরকার অধীনে তারা কিছুতেই নির্বাচন করতে চায় না। এরপরেও দেখা গেছে বিএনপির অনেক নেতাকর্মীরা এই সরকারের অধীনে নির্বাচনের জন্য আসলে প্রস্তুতি নিয়েছেন। সেই জায়গাটি থেকে যখন খোদ মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন আপনারা যেই আন্দোলন করছেন এই সরকার উৎখাতের, পরে আসলে বিএনপির নেতৃত্ব কে দেবেন? শোনেন, আমি সর্বশেষ কথাতে বলি, প্রায়শই আওয়ামী লীগের নেতারা বলেন, মিডিয়া আপনারা বলেন, নেতৃত্ব তার এক সাথ দিচ্ছেন বিএনপির। দেশের বাইরে বসে দেশের আন্দোলনের নেতৃত্ব দেওয়া কতখানি? কোনো সমস্যা নাই। শেখ মুজিবও দিয়েছেন, পাকিস্তান কারাগারে বসে ওনার নেতৃত্বে যুদ্ধ হয়েছে, কোনো সময়। আমি মনে করি তা বাংলাদেশে আসার চেয়ে তারা আপনার এখন যে মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ, কোনো সমস্যা হয় না। আমি আপনাকে বলি, এই কথাটা ক্লিয়ার করি, আপনি উপস্থাপনা করেন, এখানে আমাদের অনেক লোকের প্রশ্নটা করেন। এই উপজেলা ইলেকশনে যাওয়ার প্রশ্ন শুধু নয়, বিএনপির কোনো সিদ্ধান্ত বলেন যে টেপস নদীর প্রার্থী তারেক রহমান, নো, নেভার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমি তো একটা পার্ট। উনি আমাদের কতগুলো ধাপ আছে। কী ধাপ? সাংগঠনিক টিম আছে, 10টা সাংগঠনিক বিভাগ, একজন সাংগঠনিক সম্পাদক, 2জন সহ সাংগঠনিক, এরপর আছে যুগ্ম মহাসচিব, এরপর আছে ভাইস চেয়ারম্যান, সর্বোচ্চ স্ট্যান্ডিং কমিটি, মাঝখানে আছে উপদেষ্টা। সব প্রথম আলাদা আলাদা কথা বলে, নোট করে, এবার সকল সাংগঠন নিয়ে মিটিং করে, বলে এই দুটোর উপরে বলেন ইলেকশন যাওয়া না যাওয়া। আমি বলি এরপর উনি প্রতি উপজেলা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলে, এরপর উনি সিদ্ধান্ত নেয় মেজরিটি পার্সেন্ট। আমি আপনাকে বলবো, আমার দৃষ্টিতে এদেশের বহু জাতীয় নেতার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, উনি একজন গণতান্ত্রিক মোনা, উনি কখনো নিজের সিদ্ধান্ত নেন না। কি মনে করছেন আসলে ঠিক এইভাবে যখন একজন নেতা নেতৃত্ব দিচ্ছেন সেইভাবে আপনাদের আন্দোলনের সফলতা আসা সম্ভব? অবশ্যই। আন্দোলনে ব্যর্থ হইল কেমনে? আমরা ইলেকশনে যাই নাই, 7 তারিখে যদি আন্দোলনে সফল হয় তার মানে আওয়ামী লীগ কি খুব শিগগিরই আসলে তাদের সরকার উৎখাত হতে যাচ্ছে? আমি তো এই বিষয়ে অনেক আগেই বলেছি, বিএনপি বিগত 2018 সালের নির্বাচনে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। নির্বাচনের পরে কয়েকজন এমপি হয়েছে, তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে এবং কখনো পদত্যাগ, এই কিছুদিন আগে পদত্যাগ করে তারপর বলে নির্বাচন সুষ্ঠু হয় না, বা সুষ্ঠু হয় না, এর ধরনের পলিটিক্যাল বক্তব্য দিতেই পারে। তা আমি আগেই বলেছি, বিএনপি রাজনৈতিক দল হিসেবে যে নেতৃত্ব শূন্য একটি রাজনৈতিক দল, সেটা প্রচলিত ধারায় এটা স্বাভাবিক, সেটা আমরা না বলি, সাধারণ মানুষ জানে বাংলাদেশে রাজনীতি করে। কিন্তু বর্তমান সময় বিএনপির পক্ষে জনগণ থাকতো, তাহলে সেই বিএনপি নির্বাচন করে, সেই নির্বাচনকে সঠিক হয় নাই, সেই নির্বাচন আওয়ামী লীগ কারচুপি করেছে, মাঝে মাঝে বলে যে বলে বিদেশ ভারত নির্বাচনের কারচুপি করে, তাহলে এইটা দেখাইতে পারতো জনগণকে নিয়ে যে নির্বাচনের দিন তারা পদত্যাগ করে, জনগণ শুধু তাদের সাথে আছে, তারা নির্বাচনে আমি বলি আমার কথা, জনগণ যদি পক্ষে থাকে সেটা সত্যশনে নির্বাচন পারে না। সুতরাং জনগণ পক্ষে থাকলে কোনো নির্বাচন জোর করে কারো ক্ষমতাই রাখে, কি নির্বাচন কোনো প্রধানমন্ত্রী ক্ষমতাই রাখে না। আপনাকে একটা কথা প্রশ্নই আসে না। 7 তারিখ আমি নির্বাচন, এই যে চলমান উপজেলা নির্বাচন, স্থানীয় নির্বাচন, আওয়ামী লীগের চেন অফ কমান্ড ভেঙে গিয়েছে। বিএনপির টিকি ঠিক আছে, আমরা যে বসে এটা বন্ধ করেন, এটা আন্দোলন করেন, আমার বলেন আওয়ামী লীগ উপজেলা আমি বলি বন্ধ করে দেন, আন্দোলন করে আওয়ামী লীগ এটা প্রকাশ করতে পারে নাই। শুধু তাই নয়, আমি বলি আপনি লেখেন উপজেলা নির্বাচন এটা বন্ধ করেন, আমি বলি এটা আন্দোলন করেন। আমি আপনাকে বলি, কালকে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার হয় আর আওয়ামী লীগের প্রধান যদি বলে আমি নির্বাচনে যাব না, মানবে না আওয়ামী লীগের লোক, দুবাই ইলেকশন যাবে, ওরা কমান্ড মানবে না। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা আওয়ামী লীগকে এই জায়গায় নিয়ে গেছে, মানে নাই কই একটা দেখেন, মানে ক্ষমতায় বসে। আরো বলি, আমাদের নেতাকে বলেন 1000 কিলোমিটার দূরে, আর ক্ষমতার চেয়ারে বসে পুলিশ তার, বিডিআর তার, র্যাব তার, তারপর তার কমান্ড মানে নাই। প্রমাণ দেখেন। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যখন টক শোতে আসি, তখন টক শো আর পল্টন বা পলিটিক্যাল মাঠের বক্তব্য একরকম হবে না। উনি কিন্তু পলিটিক্যাল বক্তব্য দেওয়া শুরু করে, তখন আমার টক শোর আলোচনা আপনাকে যখন আপনি আমার চেয়ে বেশি করছেন, আমি বেশি করি আপনি পলিটিক্যাল মাঠের আপনি বলবেন, আমি কি আপনার ভাষায় বলি, আমার ভাষায় বলি,
পলিটিক্যাল প্ল্যাটফর্ম। আমি তো আমার ভাষায় না, বলি। আপনি আমাকে আমার কথার মধ্যে আপনি ইন্টারফেয়ার করেন। আচ্ছা বলেন, আপনি বলেন। আমার কথা মতো উনি ইন্টারফেয়ার করবে, কন্ট্রোল করবে, আপনি ইন্টারফেয়ার দয়া করে আচ্ছা বলেন, আপনি বলেন। আপনি ইন্টারফেয়ার করেন না। আমার কথা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে তো অন্য দলকে ভাবতে হবে না। আমাকে যে আজকে বিএনপি বিগত নির্বাচনের সময় 18 সনে তারা করেছে সমস্ত পরে তারিখের মধ্যে এটা দৃশ্যমান। এই দায় কি সরকারি দলের নয়? আপনারা কখনোই বিরোধী দলকে আনতে পারছেন না। কোন নির্বাচনে দায় বিরোধী দলকে জোর করে আনবো? উপজেলা নির্বাচনেও আনতে পারেন, বিরোধী দল বাংলাদেশ বাইরে গিয়েও আমাকে বলেন একটা, আমরা তো বিএনপি বা বিরোধী দল তৈরি করি না। বিএনপি তার নিজস্ব, কিন্তু সেই নির্বাচনে আসার পরিবেশটা তৈরি করা দরকার। না, নির্বাচনে আসার পরিবেশ বলতে কি বোঝায়? কোন পরিবেশটা ছিল আমাকে বলতে দেন একটু। কোন পরিবেশ ছিল না? আজকে 18 সনে নির্বাচন করলো, এবার করলো, তাহলে উপজেলা নির্বাচন যদি মনে করেন তারা করবে সেভাবে, তারা আজকে তো কিছু বলে না। ওই সময় বলে কিছু লোকজন অনলাইনে কিছু মিছিল করেছে, কিছু বাস প্রাইসে আগুন দিয়েছে ইলেকশন বন্ধ করার জন্য। জনগণ কিন্তু কোনো আন্দোলন নেই। আজকে সেই উপজেলা নির্বাচন তারা চায় না, সেই জনগণ আন্দোলন করে, জনগণ উপজেলা নির্বাচন চায় না। সেভাবে দেখেন পরিবেশ আছে। জনগণ যদি আপনাদের সাথে থাকতো, জনগণ কি আপনারা আন্দোলন করতে পারতেন উপজেলা নির্বাচন নিয়ে? কেন করছেন না? উনি যেটা বললেন এটা টকশোর ভাষা, আর আমি যেটা বলবো এটা পল্টনের, আমি পল্টনের ভাষাই বলবো। আওয়ামী লীগ যেটা টকশোর ভাষাটা কি আমাকে জানা নাই। প্রেস কনফারেন্সে আওয়ামী লীগ উচ্চ পর্যায়ের নেতারা যে ভাষায় কথা বলে, এই পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় একজন পলিটিক্যাল সায়েন্সের টিচারকে গবেষণা করতে দেন। কি এই ইউজ ব্যবহার, কি আপনারা শব্দ ব্যবহার করেছেন নেতার নেত্রীর বিরুদ্ধে? কোনোদিন আমাদের নেতা আমাদের উচ্চ পর্যায় থেকে এরকম একটা ভাষা ব্যবহার করে নাই। দেখেন আপনি বলে সেটা রুচিতে নেয় না, বাধে, এমনও ভাষা ব্যবহার হয়েছে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে। আপনি কি বলেন? আপনি বলেন পরিবেশ আছে, সেটা বলেন। আমরা 14 সালের নির্বাচন আমরা বয়কট করেছিলাম, আমরা স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ যখন আমরা নিরঙ্কুশভাবে বিজয় লাভ করতেছিলাম, পরবর্তীতে আমাদের প্রার্থীদের ঘুমাইতে দেন নাই, তাদের মনের পত্র থাপাতে নিয়ে গেছেন, জমা দিতে দেন নাই, আমরা তারপর নির্বাচন বয়কট করি। কিন্তু বলছিলেন জনগণ যদি আপনাদের সাথে থাকে, আপনারা সেই আন্দোলন করে কেন আসলে উপজেলা জনগণ ভোট দিতে চাইতে পারে? জনগণ ভোট দিতে চাইতে পারে। আপনি আওয়ামী লীগ দেখেন, আপনি নিজেরা ইলেকশন, তাতে কি হয়েছে আপনি দেখেন, আজকে পেপারে দেখেন কয়টা জায়গায় মারামারি। আপনি শুরুতেই নাটোরে পুলকের মন্ত্রীর নেতৃত্বে তার শালাকে বিজয় লাভ করার জন্য আরেকজন আওয়ামী লীগের নেতা তাকে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে বসে পিটিয়ে তাকে ধরে নিয়ে গেলেন, আপনি ফেলে দিয়ে গেলেন তার বাসা, সে মুমূর্ষু অবস্থা হসপিটালে। যদি ইলেকশন পরবর্তীতে বাধ্য হয়েছে তার মনোনয়ন বাতিল করতে। আপনার আজকে কি হয়েছে? কত টাকা মারা হয়েছে আমরা দেখেছি। জি, সেটা আসলে করার সুযোগ নেই। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক বিনা ভোটে ইতিমধ্যে 54 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন কোনোদিন বিনা প্রতিদ্বন্দ্বী হয়? এই স্থানীয় সরকার নির্বাচন এ দেশের বন্ধু দাঁড়ায়, উনি দাঁড়াইছে, উনি আমার বন্ধু, ক্লাস কোন দল করে না। আপনি দাঁড়াইছেন আপনার আমার বোনের মতো, অথবা আমার বোনের বান্ধবী, অথবা আমার অমুকের আত্মীয়। এইভাবে মসজিদের ইমাম, স্কুলের হেডমাস্টার, এরা সব অংশগ্রহণ করে। সেটাকে আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন। আমার কথা হলো যে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে আমি আগেই বলছি, এটা একটা সবাই মধ্যে উৎসাহ থাকে। সেই জায়গার মধ্যে বিএনপি রাজনৈতিক দল হিসাবে যেহেতু তারা ব্যর্থ, সেজন্য আওয়ামী লীগের কোন মন্ত্রী কি করেছে, কোন জায়গায় কি হয়েছে না হয়েছে, এই সমস্ত টুকটাক বিষয়, একটা মাইনর বিষয় নিয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান কি তাদেরকে খুব একটা ব্যর্থতার বাইরে নিয়ে আসতে? আওয়ামী লীগের উপজেলা নির্বাচনের যে শিডিউল ঘোষণা হয়েছে এবং সেখানে যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, টুকটাক দুটো ঘটনা করতে পারে। সেই জায়গায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সেই নির্বাচনের বিরুদ্ধে জনগণের কোনো সেন্টিমেন্ট, জনগণের কোনো আন্দোলন তারা তৈরি করতে পারেনি। পার্লামেন্টে পারেন এখন আওয়ামী লীগের কোন মন্ত্রী কী করছে, কি ঘটনা কবে হয়েছে। আমি যদি বিএনপির ইতিহাস বলি, অনেক কথাবার্তা বললো আমাদের কোন প্রফেসর, বিএনপির ইতিহাস 75 সনের অনেক ঘটনাই আমি জানি, আমার বয়স কিন্তু একদম কম না, সুতরাং ওই ইতিহাস এখন আজকে টকশো বিষয় এরকম অনেক জঘন্য মারাত্মক ঘটনা জানি, কতগুলো কু করেছে ওনাদের সেই জিওগ্রাম, আমি এটা আলোচনা করছি। কিন্তু আজকে নির্বাচনের ব্যাপারে, উপজেলা নির্বাচনের যে টুকটাক ঘটনা হতেই পারে। এত বড় একটা জায়গায় এত প্রার্থী সমস্ত সবাই যখন ওপেন করে দিছে যে নমিনেশন হবে না আওয়ামী লীগ, সেখানে কিছু স্থানীয়ভাবে পর্যায়ে সমস্যা হতেই পারে। কিন্তু যাতে বিএনপিকে আসা যায়, বিএনপি নির্বাচনকে জনগণ চায় না, সেটা প্রমাণ করুক তাদের আন্দোলন রাজনীতি। বিএনপিকে আসলে জনগণ চায় না নাকি বিএনপি চায় না আসলে জনগণের রায় থেকে বেরিয়ে গিয়ে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করতে? উত্তর নিব, আমি আসবো, আমাকে আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
বিএনপির সাথে আওয়ামী লীগও আসলে গৃহদাহে জড়িয়ে যাচ্ছে কিনা সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম দেশ সন্ধ্যায়। খন্দকার মাশুকুর রহমান, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারবার আওয়ামী লীগ জয়ী হচ্ছে এটি নিয়ে এক ধরনের অভিযোগ করছে, কিন্তু বিএনপি বা কেন আসলে বারবার সেই সুযোগ করে দিচ্ছে যাতে করে আওয়ামী লীগ কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জিতে যায়? আমরা সুযোগ করে দেই নাই, আমরা তো বলেছি আমরা নেতৃত্ব ইলেকশনে যাব না। আপনি ভাবেন এই কোনো সময় স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত এত প্রার্থী হয়, যার ফলে কিন্তু বেশি করছে ওই টাকা জমা দেবে, কী বলে ভাই, মনোনয়নের জন্য টাকা জমা দিতে সিকিউরিটি, সেটা কিন্তু পরিমাণ বেশি করছে, এত যত্রতত্র ইলেকশন দাঁড়ায়। এটাই হয়, যার ফলে এই ইলেকশনটা খুব উৎসবমুখী হয়। সেটা শুধু ইউনিয়ন পরিষদ না, স্থানীয় সরকার না, উপজেলা না, আওয়ামী লীগ সকল জায়গা দলীয়করণের কারণে ভেঙে দিয়েছে। যেমন একটি প্রশ্ন করেছিলেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না নাকি জনগণ চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক? বিএনপি আমরা শুধু না, আমাদের সাথে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আছে, একটা নির্বাচনকালীন সময় একটা যে নামিব তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনের সরকার প্রতিষ্ঠার যতদিন না হবে, আমরা বলছি কোন রাজনৈতিক দলে আওয়ামী লীগের অংশগ্রহণ করছেন সিদ্ধান্তের বাইরে গিয়ে। আপনি বলেন, দেখেন আমরা ক্ষমতায় না, তার মানে কি তৃণমূল আসলে আপনারা আপনাদের নেতৃত্ব বজায় রাখতে পারছেন না? আমি আপনাকে স্পষ্ট বলি, ক্লিয়ার করি, আমরা ক্ষমতায় 17 বছর না। আমাদের নেতাকর্মী জেল, জুলুম, মামলা, নির্যাতন, হত্যা, আমাদের জেলখানায় বসে 18 জন লোক মারে। আমি বলি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে ফিনিশিং করতে দেন। তারপরও আমাদের লোক ইলেকশনে অংশগ্রহণ, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারছি। আওয়ামী লীগ ক্ষমতায় আমি বলি দলের প্রধান এবং দলের সাধারণ সম্পাদক ক্ষমতায় চেয়ারে বসে দল পরিচালনা করা খুবই ইজি বিষয়। সেখানে আওয়ামী লীগের অর্ডার ক্যারি আউট হয় নাই। আওয়ামী লীগ কোথায় গেছে আপনি ভাবেন? আমি শুধু তাই না, সেখানে কি হয়েছে, আপনি আওয়ামী লীগ এই নির্বাচনটা এখানে নিয়ে গেছে। শুধু এটা না, আপনি দেখেন কতগুলো পেশাজীবী নির্বাচন, এখানে দলের ঊর্ধ্বে ইলেকশন হতো। হাইকোর্টে ওনার যেখানে জায়গা বিচরণ ক্ষেত্র কি হলো হাইকোর্টে? কোনোদিন হয় নাই। বিএমএ আওয়ামী লীগ কোনো নাই, দলীয় কোনো নাই। ইনস্টিটিউট আইবিতে সর্বশেষ বিজেপি নির্বাচন আলোচনা বিএনপি নেতৃত্ব থেকে আমি যেটা সবসময় বলি যে বিএনপি মূলত বাংলাদেশের রাজনৈতিক সংজ্ঞায় কোনো রাজনৈতিক দল নয়, এটা আওয়ামী বিরোধী একটা ফোরাম। আমি বলি বিএনপি এমন একটি দল, সেটা আওয়ামী বিরোধী একটা রাজনৈতিক ফোরাম, যেখানে সব শ্রেণীর লোকজন ওখানে জমা হয় বিভিন্ন কারণে। সুতরাং তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের সাংগঠনিক কর্মকাণ্ড, তাদের এই নির্বাচন বিরোধী যে কর্মকাণ্ড, এই ঘটনাগুলো এক এক সময় এক এক রকম বলছে। বিএনপি নেতাকর্মীরা বলছে আওয়ামী লীগ যথেষ্ট চাপে আছে বিএনপি নেতাকর্মীদের। না, এটা তো রাজনৈতিক বক্তব্য দিলে বাধা নাই তো। এখন যে যারা 18 সনে নির্বাচন অংশগ্রহণ করলো, তারা ক্ষমতায় গেল, এমপি হলো, পরে কিছুদিন আগে পদত্যাগ করলো, আবার সেই এখন বারবার এই 24 সনে করলো না, আবার উপজেলায় এখন করছে, সেখানে এই বিষয়গুলো বিএনপি তাদের নেতৃত্ব রাজনৈতিক নিয়ন্ত্রণে নাই। আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিষয়গুলো তাদের ভাবতে হবে না। আমি মনে করি বিএনপি যেহেতু রাজনৈতিক দল, আওয়ামী লীগের আভ্যন্তরীণ কিছু সমস্যা, এটা তো বিএনপি বা অন্য কেউ ভাবতে হবে না। সেটা নিয়ে জনগণের সমস্যা না, সেটা নিয়ে জনগণের সমস্যা না, সেটা তো জনগণের ভোটের সমস্যা না, জনগণের সমস্যা, শান্তি শৃঙ্খলা সমস্যা, আইন শৃঙ্খলা সমস্যা না। এটা করতেই পারে আমাদের আভ্যন্তরীণ সমস্যা তো হচ্ছে। আমরা সংখ্যা সহিংসতা দেখছি, এই ধরনের ঘটনা ইলেকশনে তো হয়। সারা বাংলাদেশে এত বড় জায়গা, 17-18 কোটি মানুষ, সেই তুলনায় কিন্তু একেবারে নগণ্য। কিন্তু দলের সিদ্ধান্ত যখন হেভিওয়েট নেতারা মেনে নিচ্ছেন না, সেটা কি আপনি নগণ্য বলতে চান? মেনে নিচ্ছে না, এখনো সময় আছে, মেনে নিচ্ছে না, যেটা সঠিক না। এখনো আশাবাদী অবশ্যই আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক একেবারে টপ টু বটম, একেবারে এই যে আপনার হায়ারার্কি আছে, সেটা চেঞ্জ হওয়ার সুযোগই নাই। কিন্তু বিএনপি সেটা সেই ধারায় রাজনৈতিক দল নয়, বিএনপি কি রাজনৈতিক ফোরাম, আওয়ামী বিরোধী ফোরাম, সেখানে সব ধরনের সিলেবাস লাগে না। আমি যদি বলি খন্দকার ভাই মাইন্ড করবে এই ভাষাটা, যদি আমি বলতে চাই, আমি নিজেকে ছোট করতে চাই না। উনি একজন লয়ার, বিএনপি একটা রাজনৈতিক দল না। যারা এখন বর্তমান একদলীয় শাসন ব্যবস্থা চলছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, প্রধানমন্ত্রী সেদিন তার নৈতিকতার জায়গা থেকে উনি বলছে যে আমাকে সরিয়ে দিতে চায়।
এই 17 বছর জনগণের ভোটের বাইরে আপনি নীতিবান মানুষ বসে থাকতে পারে না, শেষ তো আছে এক জায়গায় ভাই। সেই বিবেক থেকে ওনার মধ্যে প্রশ্ন আসছে যে আমাকে সরিয়ে দিতে। না আমি বলি বিএনপিকে বাংলাদেশের বৃহৎ একটা ভোট দেন, বাংলাদেশের ভোটের ব্যবস্থা হোক, জনগণ ভোট দেন, বিএনপিকে প্রত্যাখ্যান করুক জনগণ। সেখানে দেখেন বিএনপির অবস্থাটা কোথায়। উনি বলেন আমি একটু প্রশ্ন করতেই চাই মাশিকুর রহমান, আপনারা নির্বাচনে অংশগ্রহণ না করে আপনাদের অবস্থা বোঝাবেন কি করে? আমরা আওয়ামী লীগের নেতৃত্বে 73 সনে দেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই। আওয়ামী লীগের নেতৃত্বে কোন নির্বাচন আমরা করবো না। ওই যে উনি বলে বিএনপি, আরে ভাই 73-এ আপনারা ব্যালট বাক্স চিন্তা করে নিয়ে আসছেন। 30,000 জাসদ কর্মীকে হত্যা করেছেন আপনারা, নদীতে ভাসছে, খালে ভাসছে। তখন কি তারা একটা দল নাকি? এক দলের শাসন ব্যবস্থা কায়েম করছেন আপনারা। এখন আমি যদি আওয়ামী লীগের একটা দল নেই, আওয়ামী লীগ এই মুহূর্তে একদলীয় শাসন ব্যবস্থা চলছে দেশে। বিএনপি এই বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা মাঝে মাঝে বলে রাতে ভোট, তাহলে রাতে ভোটের পরদিন তারা পদত্যাগ করলো না কেন? সেই পার্লামেন্টে তারা গেল কেন? সুযোগ সুবিধা নিল কেন? এই যে কথাবার্তাগুলো এই বিগত 2008-এর পরে যে তাদের রাজনৈতিক যে কি বলবো দেউলিত্ব হয়েছে, এটা তাদের কথাবার্তা বক্তব্য থেকে বোঝায়। কোনো জনগণ যদি তার পক্ষে থাকে, আওয়ামী লীগের পক্ষে এই ধরনের পার্লামেন্ট তো উপজেলা কোনো নির্বাচন করা সম্ভব। কিন্তু অ্যাডভোকেট শামসুল হক, আপনি বলছেন যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, যথেষ্ট ভালো আছে, কিন্তু এরপরে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বী হতে পারে না। কার প্রতি সম্মান নির্বাচনে কেন তাহলে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণই করতে পারবে না? না, এটা তো কোনো বাধ্যতামূলক। আমি যদি মনে করি এলাকার জনপ্রিয় একজন প্রার্থী হতে পারে না, যদি অংশগ্রহণ এরকম হতে পারে না, সেই এলাকায় কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডও হবে না। এরকম তো আমি তো মানুষ একটা মানুষ তার অবস্থান থেকে বলতে পারে, সে সব শেষ তা না সবকিছু সুন্দর বলবে, কিন্তু আমি উপজেলা নির্বাচনে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ হয়, এটা তো অপরাধ না? হতে পারে এরকম জনপ্রিয় লোক বাংলাদেশে নেই। প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা ছিলেন তারা কি কোনো কারণে ভয় ভীতি? নো, তা সে ওই জায়গায় হয়তো মনে করে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা হবে না। এরকম অনেক ঘটনাই তো পার্লামেন্টে আছে, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় প্রশ্নই আসে একদম ভয় ভীতির কথা। 52 জন, এটা কি কিন্তু সকল উপজেলা ইলেকশন না। 152 জন বোধহয় 8 তারিখে একটা উপজেলায় প্রথম ধাপে আপনার স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বী হয়। এই আমলি একদলীয় শাসন ব্যবস্থায় সময় শোনা গেল, আমি বলতে চাই শোনেন, একজন প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন, সবাই চেনে, নাম বলবো না, সে তার সাথে দেখায় টকশো দেখা, 8 জন প্রার্থী ছিল, আমি একজন করে আসলাম। দিস ইজ কল্ড ইলেকশন। আচ্ছা, তিনি নিজে একজনকে নিশ্চিত করে এসেছেন। হ্যাঁ, বলতে আর সব পড়তে এই অভিযোগ আমি শেষ করি। আমি বলি আপনার এই অভিযোগ কি শুনতে চাই? একটা এলাকায় যদি আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকে, সেখানে যদি প্রতিমন্ত্রী কি ক্ষমতা আছে, তিনি সমঝোতা হতে পারে না, অপরাধ। এ জায়গায় তো জোরপূর্বক সমঝোতা একদিন সেই প্রশ্ন আমি করিনি। খন্দকার শামসুল হক রেজা, কোন একজন প্রতিমন্ত্রী কি সেই ক্ষমতা আছে তিনি একজন ক্ষমতার মাধ্যমে, সে তো অফিশিয়াল ক্ষমতার মাধ্যমে করে নাই, এলাকার এলাকার সমস্ত প্রার্থীরা আপোষ হতে পারে না, অপরাধ। আপনি শুনে আপোষ হতে পারে না। একাধিক প্রার্থী আওয়ামী লীগের স্যার ইলেকশন কারা করতেছে? আপনারা কেন আসলেন না তাহলে নির্বাচনে? আমরা তো করব। আওয়ামী লীগ ছাড়া কে প্রার্থী আর কারা বলেন তো? ইলেকশন কারা কে করে? বিরোধী দল কে? সেই প্রশ্নটি আমি করছিলাম। আপনারা বিরোধী দল হয় কেন আসছেন না? অফিশিয়াল বিরোধী দল কে? অফিশিয়াল বিরোধী দল কি? জাতীয় পার্টি না? জাতীয় পার্টি না? জি, আমরা তো 80 জন বহিষ্কার করছি, ওরা তো 80 জন প্রার্থী দিতে পারে না, কিসের বিরোধী দল ভাই? আরে ভাই, যারা লেখে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট দুইজন, আরে বাবা কত বিশাল আন্তর্জাতিক নেতা রাশেদ খান মেনন, ইউনূস সাহেব মার্কা বাদ দিয়া একজন প্রার্থী দিতে দেন প্রার্থী। আরে বিএনপি 80 জন বহিষ্কার করছে, বিএনপির হিম্মত আছে, পাটায় জোর আছে। বিএনপি কত 80 গুণ বহিষ্কার করবে, 10-80 গুণ বহিষ্কার করবে, 80 গুণ 80 জন বহিষ্কার করবে, বিএনপি সমুদ্র কিচ্ছু হবে না, একবার পানি যাবে সমুদ্র। বিএনপি যেহেতু যথেষ্ট সাহস আছে, সেই শক্তি আছে, এবং বিএনপি চেন অফ কমান্ড আছে, বিএনপি চেন অফ আমিরের চেন অফ কমান্ড ভেঙে গিয়েছে, এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আওয়ামী লীগকে পাহাড়ের এমন জায়গায় নিয়ে গেছে, কিনারে নিয়ে গেছে, যে কোনো সময় স্লিপ করবে। আপনি আওয়ামী লীগের কোনো প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানের কথা ক্যারিয়ার করে না, কেউ ক্যারিয়ার করে না। আওয়ামী লীগের চেইন অফ কমান্ড শব্দটা আমার পড়াশোনা আছে, আমি পাবলিক এডমিনিস্ট্রেশন পড়া। এখন সেই চেইন অফ কমান্ড বলতে কি বোঝায়? সম্প্রতিকালে আমাদের সুপ্রিম কোর্ট বারে বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছে এবং তাকে বহিষ্কার করেছে, তাকে আবার বহিষ্কার প্রত্যাহার করেছে। একজন আভ্যন্তরীণ রাজনীতি অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু আওয়ামী লীগের চেইন অফ কমান্ড বলতে উনি কি বোঝাতে চায়, বা চেইন অফ শব্দটার মূল্য শব্দগত অর্থটা কি, আমার এই লাইনে কিন্তু পিছনে পড়াশোনা আছে, আমি পাবলিক এডমিনিস্ট্রেশন পড়াশোনা করছি। সুতরাং আওয়ামী লীগের চেইন অফ কমান্ড তাকে ভাবতে হবে না, তাদের চেইন অফ তারা ভাবুক, তারা দেশকে জনগণ তাদের সাথে আনুক,
আন্দোলন করুক, সংগ্রাম করুক, 18 সনের মধ্যে গোপনে নির্বাচন করে, সব কিছু ঠিকঠাক করে, সুবিধা নিয়ে এই ইলেকশনে আগে তারা বলে যে না ইলেকশন সুষ্ঠু হয় না। অর্থাৎ তাদের মেইন টার্গেট হচ্ছে ইলেকশন। আর সারা বছর আমি চ্যালেঞ্জ করতে পারি দীর্ঘ ইতিহাসে বিএনপি জনগণ কেন্দ্রিক কোনো আন্দোলন করেনি, সমস্ত কথা বলে কোনো কখনো আমরা তাই দেখতে পাচ্ছি নির্বাচন আসলে আপনারা এক ধরনের আন্দোলন করেন, এর আগে বা কিংবা নির্বাচনের পরবর্তী সময় আপনাদের কোনো ধরনের দলীয় কোনো ধরনের কর্মসূচি থাকে না। ধরে নেই 4 ধাপে নির্বাচন, এরকম নির্বাচন হয়, 52 জন বিনা প্রতিনিধি, 52 জন করে ধরি, তাই 208 জন বিনা প্রতিনিধি হবে। পার্লামেন্ট জাতীয় সংসদ 300-র মধ্যে 154 জন বিনা প্রতিনিধি হয়েছিল। এবং আমি মনে করি আমি মনে করি আওয়ামী লীগের বর্তমানে এই নির্বাচন করা জনগণের টাকা, আমার টাকা ব্যয় করে, এই যে এখানে যারা সামনে আমাদের ক্যামেরা মান্না রয়েছে, এদের আন্দোলন করে, আপনার এদের টাকা ব্যয় করে আন্দোলন করেন, কোনো নির্বাচন দরকার নাই, গণতান্ত্রিক ধারা রক্ষা করার জন্য নির্বাচন খুবই হয় নাই। না না, এই পার্লামেন্টে হয়েছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বলে নির্বাচিত বলে গণ্য। তারা আসলে বিএনপি কি চায় না নির্বাচন হোক, সেটাই চায় না নাকি আসলে এই সরকারের অধীনে নির্বাচন? এই সরকারের অধীনে আমরা যাব না, নির্বাচন অসহযোগ আন্দোলন সমস্ত বর্জন করবে সরকারের অধীনে। আমরা অসহযোগ আন্দোলনের নেতৃত্বে কোন খাজনা ট্যাক্স দিবে না, অসহযোগ আন্দোলন করবে, অথচ খাজনা ট্যাক্স ছাড়া তো নিলাম হওয়ার কথা, বাড়ি ঘর সেগুন ঠিকমতো দিচ্ছে। আমার কথাটা বিএনপি যদি রাজনীতি এখন বিভ্রান্ত হয়ে গেছে, এখন কোথায় যে কি বলতে হবে, এই নির্বাচনকে বন্ধ করুক তারা, জনগণ আন্দোলন নিয়ে একটি বিভ্রান্ত দল অবশ্যই বিভ্রান্ত হয়ে গেছে, বিএনপিতে পরিণত হয়েছে কিনা। শুনেন, আওয়ামী লীগ এখন দিশাহারা হয়ে গেছে, নিজের গৃহদাহ সংসারে যদি অশান্তি থাকে, আপনার ভাবতে হবে না, অফিসে গিয়া ওই অফিসে গিয়ে তার আচরণ ওরকমই হয়, আপনার ভাবতে হবে না। আমার তো আওয়ামী লীগের বাবার কোনো দরকারই নাই, আপনার আন্দোলন করেন, কারণ আওয়ামী লীগে যা 12টা বাজানো বাজে গেছে, সময় মতো দেখতে হবে না। এখন শোনেন, অত্যন্ত নির্মম, ভাগ্যের নির্মম পরিহাস, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আক্ষেপ করে বলেছেন, আমার বাবার লাশকে রেখে তোমরা শপথ নিয়েছো। এবং একটা লোক চিৎকার করেন নাই। আওয়ামী লীগ এখন সেই ক্যারি আউট হয় নাই, ওনার মধ্যে এই অনুধাবন আসছে, উনি অর্ডার দিছে, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান চেয়ারে বসে, আর ভাই আমাদের মধ্যে চেষ্টা করেছিল ওনার পরে বাংলাদেশে আদৌ আর কোন রাজনৈতিক দলের নেতৃত্ব কি আছে, নেতৃত্ব দেবার মতন কিংবা প্রধানমন্ত্রী হবার মতন কেউ কি আছে? আমি বলি, আমার সুস্পষ্ট মনে আছে 72-75 কথা, মানুষ বলেছিল শেখ মুজিবের পর এ দেশ চালানোর মতো কোনো নেতা নাই, দেশ চলছে, এর সাথে 9 বছর চলছে, স্বৈর শাসকের সাথে 9 বছর দেশ চালাইছে, বহুত বহুত রাজনৈতিক অবস্থা আমরা আবারও কি দেখতে চাই? আমার কথা হলো যে আওয়ামী লীগের দীর্ঘ রাজনীতি আসে জনগণের ভোটের বাইরে, পিছনের দরজা দিয়ে এরশাদের মতো বা জিয়াউর রহমান মতো বা ওনাদের মতো কু করে সামরিক অভ্যুত্থান দিয়ে আওয়ামী লীগ কখনো ক্ষমতা, এটা এই আওয়ামী লীগ ইতিহাসই নেই। আওয়ামী লীগ যতগুলো আন্দোলন করছে আওয়ামী লীগ জন্ম থেকে এই পর্যন্ত সমস্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্বাচন, বিএনপির সেই 96 সনে, আমি শেষ করি না, 96 সনে আমি সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন বন্ধ করেছে, নির্বাচন বাধ্য হয়েছে, 8 সনে নির্বাচন বাধ্য হয়েছে। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের বাইরে কখনো কোনো ক্ষমতা যায় না। শুনেন, আমাকে শেষ করে দেন না, বলেন আওয়ামী লীগের আর বিএনপি তার দীর্ঘ ধারাবাহিক, আবারও বলছি দীর্ঘ ধারাবাহিক 75 বঙ্গবন্ধু হত্যার পরে যে ধারা তারা শুরু করেছে, ওখান থেকে জনগণ কিন্তু রাজনীতি ক্ষমতায়, বিএনপি জনগণ রাজনীতি ক্ষমতায় নেই। বাকশালের থেকে জিয়াউর রহমান বহুদল বঙ্গবন্ধু হত্যার মধ্যে একদল শাসন, আপনি ক্ষমতাই নেই। ওই যে উনি বলেন না পিছের দরজায়, আমি আপনাকে স্মরণ করতে যাই, জিয়াউর রহমান মারা যাওয়া বা শেখ হাসিনাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল, বলছিল আই এম নট আনহ্যাপি। আপনি এরশাদ ক্ষমতা, আপনি প্রণব মুখার্জি তার বই লিখছেন, আমি আর্মির প্রধান মঈ আহমেদকে আমন্ত্রণ জানাই, মঈ আহমেদকে বলছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, কত নম্বর পৃষ্ঠা কত আমি বলবো, এবং বলছে আপনি যতদিন এই আর্মির প্রধান থাকতে ততদিন প্রধান থাকতে পারবেন। আওয়ামী লীগ ষড়যন্ত্র মানে আওয়ামী লীগের ষড়যন্ত্র করে আগস্টের প্রশাসনকে ব্যবহার করে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, দলীয়করণ করে এক দলীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছে। আওয়ামী লীগ কখনোই আসলে এভাবে ক্ষমতায় আসেনি, সেই কথা বলছেন। আওয়ামী লীগ 73 ইলেকশন নির্বাচনকে কলঙ্কিত করেছে। বাংলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন মেঠো বক্তৃতা না দিয়ে আন্দোলন করে জনগণ কেন্দ্রিক ব্যালট বাক্স আন্দোলন তো করছে, সেই আন্দোলনে কি আওয়ামী লীগ চাপে আছে? আন্দোলন করছে
কোথায় আন্দোলন করছে? 73 নির্বাচন নিয়ে উনি কথা বলতে, কয়েকদিন পর 71 স্বাধীনতা যুদ্ধের কথা প্রশ্ন আরে ভাই আমরা আমার কথা, উনি তখন কি বিএনপি করতে বা পাকিস্তানি এজেন্ট ছিলেন, উনি কথা বলতে পারে? পাকিস্তানি এজেন্ট ছাড়া কথা বলতে পারে 73 নির্বাচন নিয়ে, 71 নিয়ে? বিএনপি রাজনীতি পাকিস্তান মন্ত্রী, বিএনপি রাজনীতি 75-এর কুল পরে সামরিক অভ্যুত্থান দিয়ে মানুষকে মেরে, সেনাবাহিনী অনেক লোককে মেরে বিএনপি গঠন, সেখানে জনগণ কেন্দ্রিক কোনো রাজনীতি করতে পারে? ওই জায়গায় আমি যে অত্যন্ত দুঃখের সাথে বলতে, জনগণ কেন্দ্রিক বিএনপি রাজনীতি ক্ষমতাই নেই। 75-এর 15 আগস্ট ক্ষমতা গ্রহণ করার পর ওই সংসদে আওয়ামী লীগের যে সংসদ, সেই সংসদে মন্ত্রী 24 জন মন্ত্রী পরিষদে 22 জন আওয়ামী লীগের নেতা। আমি নাম বলতে পারি, আমি নাম বলতে পারি। আমি আপনাকে বলি, 73-এর নির্বাচনে সুষ্ঠু নির্বাচন, আমি অনেকবার বলেছি, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করত। স্বাধীন বাংলাদেশে তখন বিএনপি আসতো কিনা? সেই নির্বাচন মোস্তাকের ব্যালট বাক্স ঢাকায় এনে ইঞ্জিনিয়ার নির্বাচিত হয়েছিল, সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত করতে দেওয়া হয় নাই। বর্তমান সময়ে 73 সালে বিএনপি ক্ষমতা আসতো নির্বাচন সুষ্ঠু হলে। উপজেলা নির্বাচনে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেটি আসলে আওয়ামী লীগ কিংবা বিএনপি দুটো দলকেই বড় রাজনৈতিক মূল্যের জায়গায় নিয়ে যাচ্ছে কিনা, কি মনে করছেন? আমি মনে করি যে আওয়ামী লীগের বর্তমান উপজেলা নির্বাচনের সঠিক ধারায় আছে। রাজনীতি 17 কোটি 18 কোটি মানুষের জায়গায় টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু বিএনপি জনগণকে নিয়ে উপজেলা নির্বাচন বন্ধ করা বা এই ধারার বিপরীতে যাওয়ার কোনো ক্ষমতাই তো রাজনীতির ক্ষমতা নাই। শুধু ওই টক শোতে বা টেলিভিশন অনলাইনে হরতাল করবে, মাঝে আগুন দেবে, ওইটা ছাড়া বাইরে ক্ষমতাই নেই। একদলীয় সংসদ, একদলীয় শাসন ব্যবস্থা, আপনার যে দেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীর কাছে অন্যরা যায়, আমার প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা বানাইতে হবে, আমার এই কটা পদ দিতে হবে, সেই দেশের গণতন্ত্র সেটা দল নেই কি দেবো? শক্তিশালী বিরোধী দল হয়ে কেন আসলে এই সমস্যাগুলো সমাধান হবে না? কেমনে হবে? কেমনে হতো আপনি বলেন? 18 নির্বাচন আমরা যাই নাই, খুব ব্যর্থ, সেই কারণে পৃথিবীর ইতিহাসে নাই দিনের ভোট রাত হয়ে যায়। না কেন আমাদের সময় শেষ। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, খন্দকার মাশকুর রহমান, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।